যে দেশটা ছিল স্বপ্নের, ছিল সবার আপন, নিজেরাই আজ বিকিয়েছি তার সিংহাসন। পরের ধনে তুষ্ট হয়ে সাধি প্রভু প্রস্তুতি, দেশের স্বাধীনতা বিসর্জনে হারাই যে নতি। সোনার বাংলায় আজ নেমেছে ঘোর অমানিসা, নিজেকে পশুর পর্যায়ে নামানোর কিসের নেশা। দেশকে বানিয়ে গোলাম করি বিদেশির বন্দনা, নিজের ঘরে পরাধীনতার একই সে যন্ত্রণা। রাজার আসনে বসে প্রভু, প্রজা যে নিজে ঘরে, স্বাধীনতার পতাকা কাঁধে আজ আপন স্বরে। নিজের আত্মাকে বিক্রি করে গড়ি সাফল্যের মিনার, এই বন্দনা নয়তো মুক্তি, এ যে শুধু পরাজয়ের স্রেফ হীনতার। সুপ্রিয় দর্শক, জাতীয় সংসদের পবিত্র চত্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম দিবস উদযাপন। লাখো শহীদের রক্তের প্রতীকে প্রভুর জন্মদিনে জাঁকজমকপূর্ণ ইজারা। 1971 সালে সপ্তম নৌবহর পাঠানো আমেরিকার পা চাটায় ব্যস্ত তারেক শফিকুল কায়সার কামালের অক্ষের নব্য মির্জাফরি ও দাসত্বের নমুনা। ব্যারিস্টার কায়সার কামাল ও ডাক্তার শফিকুর রহমানের তাবেদারি বক্তব্য, 5ই আগস্টের পর বাংলাদেশকে আমেরিকার গোলাম রাষ্ট্র বানানোর এই যে মির্জাফরি চক্রান্ত এবং নব্য পরাধীনতার বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আজ রূপ নিচ্ছে ব্যাপক প্রতিরোধে। গতকাল 4 জুলাই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যা ঘটেছে তা শুধু লজ্জাজনকই নয়, বরং এদেশের স্বাধীন চেতা 17 কোটি মানুষের গালে এক বিশাল চপেটাঘাত। যে জাতীয় সংসদ ভবন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সর্বোচ্চ প্রতীক, সেই পবিত্র আঙিনাকে কাল মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আক্ষরিক অর্থেই ইজারা দেওয়া হয়েছে। সেখানে বসেছে মিউজিক্যাল পারফরমেন্সের জমকালো আসর। কারা করেছে এই আয়োজন? মার্কিন দূতাবাস আয়োজন করেছে। আর এই তথাকথিত গোলামি না আজাদির ভণ্ড স্লোগান দিয়ে ক্ষমতায় বসা বা বর্তমান বিএনপি, তারেক রহমান, জামাত এবং এনসিপি জোটের নব্য শাসকেরা সেখানে গিয়ে প্রভুর পা চাটায় ব্যস্ত ছিল। আজকে জাতীয় সংসদে আমেরিকার এই উদযাপন আর বর্তমান সরকারের এই অন্ধ তাবেদারি প্রমাণ করে দেয় এরা কোনো স্বাধীন রাজনৈতিক শক্তি নয়। এরা হলো মার্কিন ডিপ স্টেট আর পাকিস্তানের লালন করা একদল কেনা গোলাম, যারা প্রভুর সন্তুষ্টির জন্য নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে দেশের ইজ্জত সার্বভৌমত্বকে ক্ষমতার মঞ্চে বলি চড়াতে 1 সেকেন্ডও দ্বিধা করে না। আজ আমরা এই ভিডিওতে এই নব্য মির্জাফরদের আসল রূপ জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজ কোনো ছাড় দেওয়া হবে না এদের। দর্শক, আসুন একটু ইতিহাসের নির্মম সত্যটা মনে করিয়ে দেই, যা এই মেরুদণ্ডহীন শাসকেরা ক্ষমতার লোভে ভুলে গিয়েছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা সরাসরি বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানের ইতিহাসের নৃশংসতম জেনোসাইড ও গণহত্যাকে সরাসরি মদত দিয়েছিল এবং বাঙালির মুক্তিকামী কণ্ঠকে স্তব্ধ করতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আর আজ সেই জল্লাদ পাকিস্তান আর তাদের রক্ষাকর্তা আমেরিকার পা ধুয়ে পানি খাচ্ছে এই নব্য দালালেরা। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের এখনকার এই রাজাকারদের বা এই দালালদের, আমেরিকার যে নতুন দালাল, নব্য দালাল যারা সৃষ্টি হয়েছে, তাদের এই অবস্থান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যারা দিনরাত জিকি তুলতো যে আওয়ামী লীগ নাকি অন্য দেশের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, আজ তাদের আসল রূপটা একটু দেখেন। আওয়ামী লীগের 16 বছর শাসন আমলে কি কোনো বিদেশি শক্তির স্বাধীনতা দিবস এভাবে জাতীয় সংসদের পবিত্র চত্বরে বিনোদন কেন্দ্র বানিয়ে উদযাপন করতে দেখেছেন? সেই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম যে আপনারা আসলে দেখেছেন কিনা। আমার মতে আপনি সেই ধরনের কোনো নমুনা এই আওয়ামী লীগ সরকারের আমলে দেখেননি, এবং সেটাই বাস্তবতা এবং সেটাই ছিল শেখ হাসিনা সরকারের আসল চরিত্র। কারণ এরা হচ্ছে ক্ষমতার লোভে অন্ধ। 1971 সাল পরবর্তী ক্যান্টনমেন্টের অভ্যন্তরে জন্ম নেওয়া এই শক্তি এবং তাদের চিরস্থায়ী সঙ্গী জামাত আজ ঢাকঢোল পিটিয়ে মার্কিন প্রভুদের বাপ ডেকে পা চাটছে। এই ক্ষমতার গদি টিকিয়ে রাখতে ওয়াশিংটনের কাছে এরা যে মুচলেখা দিয়েছে সংসদের এই নর্তন কুর্দন, তারই এক জ্যান্ত প্রমাণ। 1971 সালের প্রধান শত্রু ওই আমেরিকাকে খুশি করতে দেশের সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠানকে এভাবে অপব্যবহার করার দৃষ্টতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সেটা আমরা স্পষ্ট বলতে চাই, এটা কোনো রকমই ক্ষমার যোগ্যর মধ্যে পড়তে পারে না। কারণ এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণকে ভুলণ্ঠিত করে। দর্শক, এই সংক্রান্ত একটু নিউজগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই যে সেখানে কি ঘটেছিল, কি হয়েছিল। দেখেন, আমরা একটু আপনাদেরকে দেখাই সেখানে কি ঘটেছিল।
দর্শক আপনারা দেখছেন যে এই যে স্বাধীনতা তাদের উদযাপন, সেই উদযাপনটা তারা কত ব্যাপকভাবে এখানে করার চেষ্টা করেছে সেটা একটু আপনাদের আগে আমি দেখাচ্ছি যে কত ধরনের আয়োজন তারা এখানে করেছে। দেখেন এই যে গোলামের পুত গোলাম জামাত ইসলামের আমির সেখানে যে বক্তব্য দিচ্ছে কি দিচ্ছে সেটা একটু শুনি আমরা। I am not going to bother you anymore. 150 musical performance. দর্শক এখানে একটু আপনারা খেয়াল করেন এই আমেরিকার দালালগুলো চরিত্র এখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। বেন ক্রিস্টেনসেনের সাথে আপনারা দেখছেন পাশাপাশি এই যে বিএনপির যে নেতাগুলো রয়েছে তারা রয়েছে, এই যে হুম্মাম কাদের চৌধুরী রয়েছে, এই যে ব্যারিস্টার যে আয়নাঘরে ছিল বলতেছিল, হ্যাঁ, মীর কাসেমের ছেলে, সেইগুলো কিন্তু সবগুলো, এবং ডান পাশে দেখেন এনসিপির আরেক নেত্রী, এবং এই পাশে আপনার বিএনপির আরেক নেত্রী, তারা কিন্তু এই সবগুলোই হচ্ছে কিন্তু এই ডিপ স্টেটের বা আমেরিকার যে দালালি তারা কিভাবে করছে একটু চিত্রটা দেখলে আপনারা বুঝবেন। যে দেখেন জাতীয় প্লাজায় আমাদের তাদের সঙ্গীত বাজাচ্ছে, আর এখানে এই যে আমেরিকান নাগরিক আমাদের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলুর রহমান সেখানে কিন্তু রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এখানে আপনার স্পিকার হইতে শুরু করে জমির উদ্দিন সরকারের এই সমস্ত লোকগুলো কিন্তু এখানে আছে, এবং এই দালালগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে দাঁড়িয়ে আছে। দেখেন তাদের কত উৎসাহ উদ্দীপনা, মানে এর মাধ্যমে কি আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে যে এই দালালরা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কিভাবে দেখেন। মানে আপনি ভাবতে পারছেন বাংলাদেশ কি আসলে আমেরিকার কোনো অঙ্গরাজ্য হয়ে গেল যে রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে তাদের এই ধরনের পারফরমেন্স আমাদেরকে দেখতে হবে? সেটা আপনি একটু বলেন। দেখেন ভাবতে পারছেন এই যে গুলশানের রাস্তা কিভাবে তারা তাদের পতাকার দিয়ে বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে তারা এভাবে মানুষকে দেখাচ্ছে তাদের অবস্থাটা। এই যখন বাংলাদেশের অবস্থা দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে একটু এরা এই বাংলাদেশটাকে অপমান অপদস্থ করছে। এই দালালদের বক্তব্য একটু মনোনীত করি, যেটা এই শফিকুর রহমান এবং দিয়েছে। অনুষ্ঠানে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত গদগদ হয়ে লুই খান আর ফজলুর রহমান খানের স্থপত্যের তুলনা টেনে দাবি করলেন বাংলাদেশ ও আমেরিকা নাকি আক্ষরিক অর্থে একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। শুধু তাই নয়, জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের মানবিক চেতনাকে টেনে এনে এই লজ্জাজনক মিউজিক্যাল শোকে হালাল করার সস্তা চেষ্টা করলেন। আর কায়সার কামাল সাহেব জর্জ হ্যারিসন মার্কিন সরকারের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের পক্ষে গিয়েছিলেন, আর আপনারা আজ মার্কিন সরকারের আমেরিকান ফার্স্ট পলিসির গোলামি করছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা জামাতের আমির শাফিকুর রহমানের বক্তব্য শুনলে মনে হবে তিনি মার্কিন দূতাবাসের স্থায়ী লবিস্ট। তিনি বলছেন আমেরিকা নাকি আমাদের পরিচিত বন্ধু, তারা রোহিঙ্গাদের জন্য ধারাবাহিক সহায়তা করছে, আর মার্কিন অ্যাম্বাসিডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকা ফার্স্ট নীতির আলোকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অংশীদারি জোরদার করতে চায়। তার মানে প্রভুর এজেন্ডা একদম পরিষ্কার। আর আমাদের এই তথাকথিত পরাধীন মন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, শফিকুর রহমানদের মতো দালালদের এই নির্লজ্জ উপস্থিতি প্রমাণ করে যে এদের মেরুদণ্ড বলতে কিচ্ছু নেই, এদের জন্মই হয়েছে দাসত্ব করার জন্য। দর্শক এই সংক্রান্ত যে নিউজগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে আসি আমি। সেখানে কি বলা হয়েছে বা কি বলছে সংবাদপত্রগুলো। সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন। দেখেন অবস্থাটা, এখানে ছবিগুলো আরো স্পষ্ট। এই যে গয়সার রায়ের বউ সেও আছে এখানে, এবং সমস্ত দালালগুলো কিন্তু এখানে উপস্থিত। আমেরিকার যে দালালগুলো আছে সবগুলো কিন্তু এখানে উপস্থিত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মিউজিক্যাল পারফরমেন্সের মধ্যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে শনিবার। মার্কিন দূতাবাস এবং এই অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই খান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছে বিশিষ্ট বাংলাদেশি আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকার আক্ষরিক অর্থে একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। কত বড় ছাগল চিন্তা করতে পারেন এটা। ডেপুটি স্পিকার বলেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশে অবশ্যই অবদান। দর্শক আপনাদেরকে সেটা মনে করিয়ে দিয়েছে, এই জর্জ হ্যারিসন কিন্তু তখন আমেরিকার সরকারের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে কিন্তু সে গান গিয়েছিল।
তাহলে সেখানে আমেরিকান সরকারের অবদানটা কোথায়? দেখেন, এইভাবে কিন্তু তারা গোলামিটা করে যাচ্ছে। এবং আমরা যদি কালের কণ্ঠে আরেকটা রিপোর্টে যাই, সেখানে তুলে ধরা হয়েছে এই যে আমাদের স্পিকার আরেক আমেরিকান দালাল, তার কথাগুলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র একাপরের ইতিহাস নির্মাণে বিনির্মাণে সহায়তা করেছে। মানে কত বড় স্টুপিড এগুলো, কত বড় মানে চাটার দল, এই সেটা আপনারা একটু ভাবেন যে এই চাটার দলদের অবস্থাটা আপনি দেখেন। আসেন, এই যে জামাতের আমির, সে কি বলছে? যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কোন দিক দিয়ে পরীক্ষিত বন্ধু? মানে আপনাদের ওই যে ৭১ সালে আপনাদের জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল সেজন্য বন্ধু? মানে পাকিস্তানের পক্ষে নেমেছিল সেই জন্য বন্ধু? এই জামাতের আমিরের মুখ দিয়ে কিন্তু সত্য কথাটা বের হয়ে আসছে যে আসলেই আমেরিকা হচ্ছে জামাতের বন্ধু বা পাকিস্তানের বন্ধু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলে মন্তব্য করছেন জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এভাবেই কিন্তু উনি এই সরকারি দল, বিরোধী দল, মানে এই যে মামু ভাগ্নের যে দল, সেটা কিন্তু এখন দর্শক আপনাদের কাছে একদম স্পষ্ট পরিষ্কার যে এই এরা যে মানে গোলামি করতেই এখানে এসেছে এবং গোলামদের যে একটা মেলা, মিলন মেলা। আজকে কিন্তু আপনাদের সামনে একটা জিনিস, গোলামদের মিলন মেলা কিন্তু আপনারা দেখে ফেললেন। মোটামুটি যারা বাংলাদেশের আমেরিকার গোলামি করে এই দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছেন ৫ই আগস্টের পর থেকে, আজকে কিন্তু তাদের এই চরিত্রটা একদম আমাদের কাছে পরিষ্কার হিসেবেই সামনে এসেছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে মীর জাফরের বেইমানিতে এই বাংলা যেমন ২০০ বছরের জন্য ব্রিটিশদের গোলাম হয়েছিল, তেমনি ৫ই আগস্টের পর এই জাতীয় বেইমান ইউনূস, তারেক, জামাত আমির ডক্টর শফিকুর রহমান এবং নব্য রাজাক শাবক এনসিপি নাহিদ, আসিফ, হাসনাতের হাত ধরে এই দেশ আবার আমেরিকার তাবেদার অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। কিন্তু এই নব্য মির্জাফররা একটি জিনিস ভুলে গিয়েছে, বাংলার মানুষ কোনোদিন গোলামি মেনে নেয়নি এবং এই গোলামি তারা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ ইতিমধ্যে বিএনপি, জামাত এবং এনসিপির এই আসল চরিত্র একদম বুঝে ফেলেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় এই নব্য লুটেরা ও দালালদের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের নমুনা দেখা দিয়েছে। আর তাতেই ভয়ে কাঁপতে কাঁপতে সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অবৈধ সরকার রাজপথে সেনাবাহিনীর পর্যন্ত নামাতে বাধ্য হয়েছিল। একটি রাজনৈতিক দলের সাধারণ কর্মসূচিকে ভয় পেয়ে যাদের সেনা নামাতে হয়, তারা বুঝে গেছে তাদের পায়ের নিচে আসলে মাটি নেই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে এরা যে দাসত্বের রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে দেশের মুক্তিকামী জনতা যদি একটু মেরুদণ্ড বেঁচে থাকে, তবে এখনই চূড়ান্ত প্রতিরোধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং নিবে। এই মির্জাফর ও প্রভুর দালালদের জুতোপেটা করা এখন সময়ের দাবি। বন্ধুরা, জাতীয় সংসদের পবিত্র দক্ষিণ প্লাজাকে মার্কিন সাম্রাজ্যের তাবেদারির আকড়া বানানোর এই ন্যাক্কারজনক ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে আমাদের সার্বভৌমত্ব আজ কতটা বিপন্ন। শেখ হাসিনা কোনোদিনই দেশের স্বার্থ, দেশের মাটি কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি করেননি বলেই তাকে চক্রান্ত করে সরানো হয়েছিল। কিন্তু এই নব্য দালাল তাদেরও কিন্তু শেষ রক্ষা হবে না। বাংলার বীর জনতা যে কোনো সময় এই দাসত্বের জিঞ্জির ভেঙে রাজপথে নেমে আসবে। আমরা জাতীয় সংসদের পবিত্র চত্বরে স্বাধীনতা দিবস উদযাপনের এই দাসত্ব সুলভ আয়োজন এবং বর্তমান তারেক, জামাত, এনসিপি অক্ষের এই চরম রাজনৈতিক জাতীয় বেইমানি তীব্রতম ধিক্কার এবং প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা কি মনে করেন লাখো শহীদের সংসদে বাংলা মার্কিন পতাকা উড়িয়ে এই মিউজিক্যাল শো করা কি আমাদের স্বাধীনতার সাথে চরম বেইমানি নয়? আর এই নব্য মির্জাফরদের বিরুদ্ধে কি দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের এখনই রাজপথে নেমে আসার চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার উচিত নয়? আপনার সাহসী এবং মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে লজ্জাজনক চুরির সত্যটি এই দেশের প্রতিটি নাগরিকের সামনে তুলে নিয়ে আসুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন এবং সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকুন। আবারও আপনাদেরকে সেই প্রথমের সেই কবিতাটা আবার শোনাতে চাই, যেটা আমাদেরকে আজকে আবারও পরাধীন করেছে। যে দেশটা ছিল স্বপ্নের, ছিল সবার আপন, নিজেরাই আজ বিকিয়েছি তার সিংহাসন। পরের ধনেও তুষ্ট হয়ে সাধী প্রভুর প্রস্তুতি, দেশের স্বাধীনতা বিসর্জনে হারাই যে নতি। সোনার বাংলা আজ নেমেছে ঘোর অনামিশা, নিজেকে প্রচুর পর্যায়ে নামানোর একিসে নেশা। দেশকে বানিয়ে গোলাম করি বিদেশির বন্দনা, নিজের ঘরেই পরাধীনতার একই যন্ত্রণা। রাজার আসনে বসে প্রভু, প্রজা যে নিজে ঘরে, স্বাধীনতার পতাকা কাঁধে আজ আপন স্বরে। নিজের আত্মাকে বিক্রি করে গড়ি সাফল্যের মিনার, এ বন্দনা নয় তো মুক্তি, এ যে শুধু পরাজয়ের স্রেফ হীনতার। দর্শক, এভাবেই এদের যেন পরাজয় হয় এবং এই শৃঙ্খলা আমরা ভেঙে আবারও স্বাধীনতার পক্ষে হাঁটবো।
বিদায় নিচ্ছি। তবে বরাবর মতো বলতে চাচ্ছি, আপনার ঘরের শিশু সন্তান, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপির জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।